আজকের আলোচনা শুনে যদি কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম আমার প্রতি রাগ হয়ে যান, আমার করার কিছু নেই। কারণ আজকে তিক্ত সত্য কথা বলবো। বাইতুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন সাহেব, যিনি আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান হওয়া সত্ত্বেও কওমি ওলামায়ে কেরাম তাকে নিজেদের অঙ্গন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? তিনি তার বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনাকে কওমি জননী বলে পুরো কওমি অঙ্গনকে অপমান করেছে। আর ঠিক এই কারণেই আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান হওয়া সত্ত্বেও সে কওমি অঙ্গনে আগের মতো সমাদৃত থাকেনি। এবার আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বক্তা মুফতি আমির হামজার বিষয়ে কথা বলি। তিনিও কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনাকে 16 কোটি জনতার মা বলেছেন। শুধু এতটুকুই বলেননি, শেখ হাসিনার প্রকল্পকে যারা বাস্তবায়ন করবে না তারা যেই হোক তারা জাহান্নামী, এই ফতোয়াও পর্যন্ত আমির হামজা সাহেব দিয়েছেন। কিন্তু কখনো কি দেখেছেন এই বক্তব্যের কারণে মুফতি রুহুল আমিন সাহেবকে যেমন আপন অঙ্গন থেকে ঘাড় ধাক্কা দিয়ে কওমি ওলামায়ে কেরাম বের করে দিয়েছেন, মুফতি আমির হামজাকেও সেম ভাবে জামাতি অঙ্গন থেকে বের করে দিয়েছে? এমন কোনো দৃশ্য বা এমন কোনো বিষয় কি আপনার নজরে পড়েছে? পড়েনি। এ থেকেই কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম আর জামায়াতে ইসলামীর ওলামায়ে কেরামদের মধ্যে পার্থক্য হয়ে গেল। বোঝা গেল যে কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম তারা নীতি এবং আদর্শের উপর অটল, তারা সত্যের পক্ষে আপোষহীন। যদ্দরুন সত্যের পথ থেকে পদস্খলন হলে নামি দামি ব্যক্তিকেও তারা সসম্মানে বহাল রাখে না, যতক্ষণ না পর্যন্ত তারা সত্যের পথে পুনরায় ফিরে আসে। এবার আসুন কওমি অঙ্গনের আরেকজন প্রখ্যাত আলেমের কথা বলি, মুফতি ফরিদ উদ্দিন মাসউদ। তিনি শাহবাগীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কওমি অঙ্গনের সকল ওলামায়ে কেরাম তাকে নিজেদের অঙ্গন থেকে সেই যে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, এখনো পর্যন্ত সে ওই অবস্থার মধ্যেই রয়েছে। তাকে কেউ আগের মতো সম্মান করছে না, আপন স্থানে সমাদৃত হচ্ছে না। কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম কেন এই কাজটি করেছেন? কারণ মুফতি ফরিদ উদ্দিন মাসউদ সাহেব তিনি বাতিলের পক্ষে স্লোগান দিয়েছেন, বাতিলের চাটুকারিতা করেছেন। এ কারণে তিনি আপন স্থানে সমাদৃত না। পক্ষান্তরে জামায়াতে ইসলামীর বক্তা মাওলানা তারেক মনোয়ারের বিষয়টি দেখেন। তিনি কত ধরনের চাপাবাজি করলেন। 1990 সালে তিনি ইংল্যান্ডের কোন ক্লাবের যেন খেলোয়াড় ছিলেন। এরপরে ইংলিশ মিডিয়ামে প্রফেসরগিরি করেছেন। এরপরে মিস্টার স্যামসং এর সাথে তার দেখা হয়েছে, তার নাম ছিল স্যামসং। তারপরে তিনি হেলিকপ্টারে আওয়াজ হয় বলে সেখানে চড়েন না, তিনি চড়েন রকেটে। এই জাতীয় কত ধরনের চাপাবাজি তিনি করেছেন। কিন্তু কখনো কি দেখেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ওলামায়ে কেরাম তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? বের করেনি। বরঞ্চ এই দুই ব্যক্তিকে জামায়াত আগের স্থানেই সসম্মানে বহাল রেখেছেন। কিন্তু কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম তো সেটা পারবেন না। যখন দেখবে যে নীতি এবং আদর্শ থেকে কোনো একজন আলেম সে বিচ্যুত হয়েছে, সাথে সাথে কওমি অঙ্গনের সকল ওলামায়ে কেরাম তার সাথে কোনো বিষয়ে আপোষ করেন না। কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম এখানে খুবই স্ট্রং, যে আগাছা এবং পরগাছার কারণে মূল বৃক্ষটাই যখন পচন ধরতে শুরু করে, মৃতপ্রায় হতে শুরু করে, তখন সেই আগাছা এবং পরগাছাগুলো উপড়ে ফেলে কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম। তারা কারো সাথে সত্যের বিপক্ষে আপোষ করে না। এই জন্য কওমি অঙ্গনের সকল ওলামায়ে কেরামদেরকে আমি স্যালুট জানাই। আপনারা সত্যের পক্ষে এভাবেই শক্ত অবস্থানে থাকবেন, যাতে করে এই উম্মাও কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল থাকতে পারে।